সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। তো এখন বাজে বেলা হলো 8:30 থেকে 9টা। প্রচণ্ড বৃষ্টির কারণে গরুর এখনো খাবার দিতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গতকালকে ঘাস আনছিলাম, আজকে ঘাসও আনতে পারিনি। গতকালকে যে ঘাসগুলো আনছিলাম সে ঘাসগুলো গরুয়ে খাইছে। অল্প কিছু ঘাস আছে আর কি, সে ঘাসগুলো যদি গরুকে দিই গরু পেট ভরবে না। সেজন্য সকালবেলায় আগে বৃষ্টিতে ভিজে ভিজে গরুকে ঘাসের আগে আমরা গরুকে কিছু খড় দিব আর কি। খড়টা খাওয়ার পরে অর্ধেক যখন পেট ভরবে তখন আর বাদ বাকি যে কয়টা ঘাস আছে আর কি ওই ঘাসগুলো আমরা দিয়ে দিব। ঘাস খাওয়ার শেষ হলে আমরা অল্প কয়টা এই ঘাসের মধ্যে কিংবা আমরা খড়ের মধ্যে অল্প কয়টা গমের ভুসি আর কি, সেই ভুসিগুলো দিয়ে দিই। দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে ওইটার পানি সহ এই খড় যা থাকে খড় ঘাসের মধ্যে যার মধ্যেই ঢাইলা দিই ছিটাই দিই, সেগুলো গরু খাই আল্লাহর রহমতে কমপ্লিট করে রাখে। তো আমি এতদিনে আসলে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, একটা জিনিস খামার করে শিখছি, যেটা যে আসলে গরু মোটা তাজা করার চেয়ে যদি আপনারা বকনা এবং গাভী গরু লালন পালন করে বছরে একটি বাছুর উৎপাদন করে সেটা যদি 6 মাস দুধ খাওয়িয়ে যদি মোটামুটি একটু মিডিয়াম সাইজের করা যায়, সেই বাছুরটা আপনার বাজারে বিক্রি করতে গেলেও আপনার 60 থেকে 70 হাজার টাকা দাম পাওয়া যায়। আর একটি যখন মোটা তাজা করার জন্য একটি শুকনো গাভী গরু এবং একটি ষাঁড় গরু কিনবেন, ধরেন যে 70 হাজার টাকা দিয়ে একটা ষাঁড় গরু কিনলেন, সেটা 30 হাজার টাকা 35 হাজার টাকা আপনার 2-3 মাসের জন্য খাওয়ার জন্য টাকা রেখে দিতে হবে। সেই গরুটা আপনার 1 লক্ষ টাকা পড়বেই। সেই গরুটা আপনি 1,05-10 হাজার টাকা বেচতে আপনার অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে। আর একটা মোটা তাজা গরুর যে যত্ন নিতে হয়, প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়। সেজন্যই বলছিলাম যে আপনারা যারা গরু খামার করতে চান, খামার করে আসলেই প্রান্তিক খামারি যারা 2-4টা গরু লালন পালন করেন, তারা আমার পরামর্শ থাকবে তারা যেন বকনা এবং একটি করে গাভী গরু লালন পালন করেন, 1-2টি করে যাই করেন। কারণ সে গরুগুলা বছর শেষে যখন একটি বাচ্চা হবে, সেই বাচ্চাটা যখন বেচবেন তখন কিন্তু পুরো টাকাই মনে হবে লাভ। আর 2-3টি করে যখন গরু পালবেন তখন কিন্তু সেই গরুগুলারে বাড়তি আপনার খাবার আপনার ওইভাবে টাকা ব্যয় করে গরুকে খাবার দিতে হবে না, আমি যতটুকু আমার ধারণা হয়েছে। কারণ আপনার সংসারে যদি 2-4 জন মানুষ থাকে, সে মানুষের খরচার সাথে সাথে কিন্তু আপনি ওই 2-3টা গরু পাললে একই খরচায় কিন্তু হয়ে যাবে। বছর শেষে যখন 2টি বাছুর বিক্রি করবেন, একটি বাছুর বিক্রি করবেন 70-80 হাজার টাকা, 1 লক্ষ টাকা যখন বাছুরটা বিক্রি করবেন তখন কিন্তু আপনার পুরো টাকাটাই থেকে যাবে। এটা হলো আমার ধারণা। এখন বর্তমানে আমার 3টি বকনা আছে। এই 3টি বকনা দিয়ে আমি ইনশাল্লাহ আমার খামারের 10 বছর পরে আমি মোটামুটি এতদিন আমি আসলে মোটা তাজা করার জন্য প্রজেক্ট করছি। শুকনো গাভী গরু অনেক পালছি, ষাঁড় গরু অনেক মোটা তাজা করে বিক্রি করছি। এখন বর্তমানে আমার 3টি বকনা আছে। এই 2টি বকনা আমার খুব শখের, আমার পাশের বাড়ির থেকে আমি কিনছিলাম 1,40,000 টাকা দিয়ে। এখন কিন্তু অনেক বড় হয়েছে, হ্যাঁ, তখন অনেক ছোট ছোট ছিল, 70 হাজার টাকা পিস আমি কিনছিলাম। এই বকনাগুলো কিন্তু আসলে জাতমান গুণ খুব ভালো, তাদের মায়ের 10-12 লিটার দুধের রেকর্ড ছিল। তো এখন বর্তমানে এই গরুগুলা ওই যে ওইটা সাদাটা আমি ধরে দিছি আপনার 1 মাসের উপরে হয়েছে। বাচ্চা যদি আল্লাহর রহমতে কনসেপ্ট করে তাহলে তো বাচ্চা ইনশাল্লাহ পাবো। এটা ফ্রিজিয়ান জাতের একটি বীজ দেওয়া হয়েছে। আর এই 2টা গরু দুটাই দাচ্ছে কিন্তু এখনো হিটে আসে নাই। তো আমি ইনশাল্লাহ আমার বাড়ির কাজটা শেষ করে আমি খামারটা ইনশাল্লাহ অন্য সাইডে করার চিন্তা ভাবনা করছি। আল্লাহ পাক যদি করার তৌফিক দান করে ওইখানে আমি 2-4টা যাই পালি আমি গাভী এবং বকনা গরু পালবো, যেগুলো বকনা হিটে আসার উপযোগী, যেগুলো আমি বাচ্চা নিতে পারবো, সেই ধরনের বকনা গরু আমি লালন পালন করব। তো সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।